প্রিয় সম্মানিত সুধী, আমি যে বিষয় আলোচনা করব বর্তমান মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্য করে বলতে চাই। গত 21 মার্চ 2025 যেই ধর্ষণ মামলার সর্বোচ্চ শাস্তি 7 বছর কার্যকরী করা হলো, আমার সেখানেই আপত্তি। আমি সেই ধর্ষকের 7 বছর মামলার বিষয় একটি কথা বলতে চাই। সেটি হলো, ধর্ষকের যদি 7 বছর যদি মামলা হয়, এই ধর্ষক পুনরায় ছাড়া পেয়ে আবার নতুন করে ধর্ষণ করবে। কেননা তার ভিতরে একটা ক্ষোভ থাকবে যে আমি একটি ধর্ষণ করে আমি 7 বছর জেল খেটেছি, এখন আমি সেই ক্ষোভে 7টি ধর্ষণ করব। আমি বলতে চাই, এই 7 বছর শাস্তি না করে আপনি একটি শাস্তি নিশ্চিত করুন। সেটি হলো, যিনি ধর্ষণ করবে সেই ব্যক্তির হয় তার দেহের মাথাকে কেটে দেওয়া হোক, দ্বিতীয়ত তার যৌনাঙ্গ কেটে দেওয়া হোক। তাহলে যদি তার যৌনাঙ্গ কেটে দেওয়া হয়, সেই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে সে ব্যক্তির ভিতর একটি কাজ করবে। সেটি হলো কি, যে আমার শাস্তি ধর্ষণের বিনিময়ে যদি আমার যৌনাঙ্গ কেটে দেওয়া হয়, তাহলে আমি যতদিন বেঁচে থাকব হিজলা হয়ে এই দেশের ভিতরে বেঁচে থাকতে হবে। যখনই তার এই কথা মনে আসবে, তিনি ধর্ষণের কথা ভুলে যাবে। তিনি সেই অন্যায় ভুলে গিয়ে তিনি মসজিদমুখী হয়ে যাবে, তিনি আল্লাহ হয়ে যাবে। আর নয়তো যদি তার মাথা কেটে দেওয়া হয়, যদি তার ফাঁসি দেওয়া হয়, যদি মনে করে যে ধর্ষণ করলে আমার ফাঁসি হবে নিশ্চিত, তখন ওই ব্যক্তি ধর্ষণ ভুলে যাবে যে একদিন ধর্ষণ করে আজীবনের জন্য আমি অকালে আমার ফাঁসি দিব, অথবা আমি অকালে আমি ফাঁসি হতে চাই না, অথবা আমি আর ধর্ষণও করব না। ধর্ষণ করার মন মানসিকতা তার চলে যাবে, ওই ব্যক্তি আল্লাহমুখী হয়ে যাবে। আর নয়তো এই 7 বছর, 5 বছর, 3 বছর, 1 বছর যদি জেল হয়, অতএব আমাদের দেশের এমনই দুর্ভাগ্য, যে ব্যক্তি ধর্ষণে আক্রান্ত হয় সে ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করে। মেয়ের গার্ডিয়ানরা, মেয়ের পরিবারের ধর্ষিতা হয়েছে, তিনি নিশ্চিত ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করে। অথচ যে ব্যক্তি ধর্ষণ করেছে সে ব্যক্তি উকিল ধরে, সে ব্যক্তি সেই ধর্ষণকারীর পক্ষে টাকা খেয়ে ছাপাই গিয়ে নির্দোষ প্রমাণ করে আপনার বাহির করে নিয়ে আসে। এই যে বিষয়, এই যে উকিল, আমি সেই উকিলকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি মহিলা উকিল হন আর সেই মহিলা উকিল যদি ধর্ষিতা হয়, তার আপনার বিপক্ষে যদি উকিল টাকা খেয়ে সে ধর্ষিতা উকিলের বিপক্ষে যদি রায় দিয়ে সে ধর্ষণকারীকে যদি মুক্ত করে নিয়ে আসে, তাহলে আপনি বলেন শেখ বুকের উকিল সাহেব আপনার কেমন লাগবে? আমি বলতে চাই, আপনারা কোনো ধর্ষণকারীর পক্ষে কোনো একটা উকিলও দাঁড়াবেন না। কেননা আপনি যদি সেই ধর্ষণকারীর পক্ষে ওকালতি করে যদি আপনি সেই ধর্ষণকারীকে যদি আপনি বাঁচিয়ে দেন, তাহলে কাল হাসরের ময়দানে আপনাকে কে বাঁচাবে? আপনি যে টাকা খেয়ে টাকার বিনিময় আপনি সেই ধর্ষণকারীকে আপনি জজের মাধ্যমে বললেন যে জজ সাহেব আমার মক্কেল নির্দোষ পিশাব সুপি, অথচ সেই হারামজাদার একটা ধর্ষণকারী, সেই ধর্ষণকারীকে আপনি নিষ্পাপ
বেগুনা মাসুম বইলা আপনি যে জামিন দিয়ে কেসকে খারিজ করে যে নিয়ে আসলেন, আরে কাল হাসরের ময়দানে এই যে আপনার তো জবাবদিহি করতে হবে। আপনার এই পাপকে কোন ব্যক্তি নির্দোষ বলবে? আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনার বিবেকের কাছে। আপনারা টাকা খেয়ে কোনো জালেমের পক্ষে ওকালতি করবেন না, কোনো ধর্ষণকারীর পক্ষে ওকালতি করবেন না। প্রয়োজনে আপনি ভিক্ষা করবেন, প্রয়োজনে রিক্সা চালাবেন, প্রয়োজনে আপনি মনে করি দিন মজুরের কাজ করেন, তারপরও কোনো ধর্ষণকারীর পক্ষে ওকালতি করে সে ধর্ষণকারীকে বাঁচিয়ে দেবেন না। কেননা ওই ব্যক্তি যদি বেঁচে যায়, পরে পুনরায় আবার নতুন করে ধর্ষণ করবে, সেই ধর্ষণের দায়ভার আপনি উকিলও হবেন, এটাই নিশ্চিত। আমি বলতে চাই ইউনূস সাহেবকে, আপনি যদি শুধু এতটুকু যদি কার্যক্রম করতে পারেন যে না ধর্ষণকারীর হয় মাথা কেটে দেওয়া হবে, নয় তার যৌনাঙ্গ কেটে দেওয়া হবে, এই দুইটা জিনিসকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আর মাথা কেটে অথবা যৌনাঙ্গ কেটে দিয়ে যদি সারা বাংলাদেশের 64টা জেলার ভিতরে যদি কি সমস্ত মিডিয়ারা যদি কি প্রচার করে দেয়, দেখবেন আমি আল্লাহর কসম করে বলতে পারি এই বাংলার জমিনে ধর্ষণ নির্মূল হয়ে যাবে। আর কোনো মা বোনরা ধর্ষিত হবে না, আর কোনো কিশোরী মেয়েরা এবং ছোট ছোট মাসুম মেয়েরা ধর্ষিত হবে না। আমি বলবো ধর্ষিত হওয়ার একটাই কারণ, সেটা হলো আমাদের দেশে সঠিক কোনো বিচার নাই এবং সঠিক নীতিমালা অনুযায়ী কোনো বিচার করে না, যার জন্য আমাদের দেশে ধর্ষণ দিন দিন বাড়িতেছে। এবং আরেকটি কথা বলতে চাই, সে কথা হলো আমাদের দেশে চোরেরও তেমন কোনো বিচার হয় না, অথচ যেই ব্যক্তিরা আম জাম কাঁঠাল লেচু কলা চুরি করে খায়, ওদের মুরগি চুরি খায়, ওদের বিচার হয়। অথচ যে রাগু বোয়াল রয়েছে, যেই রাগু বোয়ালরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বেগম পাড়ায় বাড়ি করেছে, যারা হাওয়া ভবন তৈরি করেছে, সেই সমস্ত চোরদের যদি একটা চোরের যদি বিচার করত, সেটা হলো কি সেই রাগু বোয়ালদের, সে অর্থ পাচারকারীদের যদি হাত কেটে দিত যদি, তাহলে এবং সেই হাত কাটা যদি সারা বাংলাদেশে যদি কি মিডিয়ারা যদি প্রচার করত, তাহলে আমি মনে করি যে সমস্ত এই সরকারি কর্মচারীরা যারা ঘুষ খায়, তারা ঘুষ খাওয়া বন্ধ হয়ে যেত। যে ব্যক্তি ঘুষ খাবে এবং সেটা যদি প্রমাণিত হয়, সে ব্যক্তির ডাইন হাতের কবজি কেটে দেওয়া হবে। কেননা ডাইন হাত দিয়ে তিনি ঘুষের টাকা নিয়েছে, 50,000 টাকা নোটের বান্ডিল, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা পর্যন্ত এরকমের ঘুষ নেয় এই সরকারি চাকরিজীবী ব্যক্তিরা। অতএব যারা ঘুষ নেবে আর সেই ঘুষ দেওয়াটা যদি প্রমাণিত হতে পারে, তাহলে তার ডাইন হাতের কবজিটা কেটে দেওয়া হবে। এই আইনটাও যদি বাস্তবায়ন করেন আপনি ইউনূস সাহেব, আমি বলবো তাহলে এই যারা ঘুষ নেয় তারা চিন্তা করবে যে আমি একদিনের জন্য একবারের জন্য ঘুষের টাকা নিয়ে সারা জীবনের জন্য আমার হাতটাকে হারাবো না, আমি আর ঘুষ নেব না। সে ব্যক্তি প্রয়োজনে ভিক্ষা করবে, সে ব্যক্তি প্রয়োজনে আপনার রিক্সা চালাবে, তারপরে ঘুষের টাকা নেবে না। যখনই শুনবে আমার হাতের কবজি কেটে যাবে, আমার হাতের কবজি কেটে ফেলাবে, তাহলে ওই ব্যক্তি কখনোই ঘুষের টাকা নেবে না। ইউনূস সাহেব উদাহরণ আহ্বান করে বলবো, আপনি এই দুইটা জিনিসের উপর আপনি আইন পাশ করেন, চোরের জন্য হাত কেটে দেওয়া হবে, আর যারা ধর্ষণকারী হবে, ধর্ষণ করবে, ওদের হয়তো যৌনাঙ্গ কেটে দেওয়া হবে, ওদের মাথা কেটে দেওয়া হবে। এই দুইটার উপরে যদি আমি মনে করি আপনি আইন পাশ করেন, আপনার নাম এই বাংলার জমিনে স্বর্ণ আকারে রেখে রাখা হবে। কারণ বাংলাদেশের স্বাধীনের পর থেকে এই পর্যন্ত দৃষ্টান্ত কোনো ধর্ষণকারীর চোরের কোনো আইন করা হয় না। যত আইনই করছে না কেন, সে আইনের ফাঁকফোকর দিয়ে ধর্ষণকারী বাইর হয়ে যায় এবং চোরেরা বাইরে হয়ে যায়। অতএব আমি মনে করি কোরআনের আইনের ছাড়া কোনো বিকল্প নাই, কোরআনের কাছেই ফিরে যেতে হবে। কেননা কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে, একমাত্র কোরআনই সমাধান রয়েছে। কোরআন ছাড়া এই ধর্ষণকারী এবং এই চোরেদের কখনোই কি সঠিক শাস্তি দেওয়া যাবে না। আমি বলবো এমনি আপনি অন্তর্বর্তী সরকার রয়েছে ইউনূস সাহেব, আপনি এই আইনটা বাস্তবায়ন করুন। যেমন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে অনেকেই খারাপ বলে, আমি বলবো সে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনিও অনেক ইসলামের অবদান রেখে গেছেন। যেমনিভাবে
হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি এই যে জুমার বারের দিন বন্ধ, অর্থাৎ শুক্রবার যে সাপ্তাহিক বন্ধ, এটা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব প্রতিষ্ঠা করে গেছে, কার্যকরী করে গেছে। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত সে আমাদের সাপ্তাহিক যে বন্ধ জুমার দিন, সেটা তিনি কার্যক্রম করেছে। সেই রায়ের উপরে এখনও বহাল রয়েছে। অতএব শুক্রবার একটা হজের দিন, অতএব এই যে সওয়াব, শুক্রবার দিন অফিস আদালত বন্ধ থাকলে মানুষ একসাথে জুমার নামাজ পড়তে পারে, এই যে সওয়াব, এই যে একটা দৃষ্টান্ত, ইসলামের একটা যে মূল্যবোধ, এই যে তিনি যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব করেছে, এটা অবশ্যই স্মরণীয়, আজীবন থাকবে। দ্বিতীয়ত, যত টেলিভিশন এবং রেডিও বেতার কেন্দ্র রয়েছে, সমস্ত টিভি টেলিভিশনে যে আজান বাধ্যতামূলক প্রচার করার জন্য তিনি যে নির্দেশ করেছে, সেটাও বিদ্যমান রয়েছে। অতএব এটা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের নির্দেশই হয়েছে। এই যে বিষয়, আজকে তিনি কবরে চলে গেছে, এই যে টেলিভিশনে যখন আজান হবে, আজানের যারা জবাব দেবে, এর একটা সওয়াবের পার্সেন্টেজ তার আমলনামায় চলে যাবে। না জানি তার এই যে দুইটা ইসলামের যে অবদান, এই দুই অবদানের কারণে আল্লাহ পাক হয়তো তাকে মাফ করেও দিতে পারে। আর তেমনিভাবে আমি বলতে চাই, ইউনূস সাহেব, আপনি যদি এই দুইটা আইন যদি কার্যক্রম করতে পারেন, আর সেই অনুযায়ী যদি আপনার বাংলাদেশের শাস্তিগুলো যদি কার্যক্রম করা যায়, তাহলে অবশ্যই আমাদের দেশের ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আর সেই ধর্ষণ যদি বন্ধ হয়, অবশ্যই আপনি একটা সওয়াবের অংশগ্রহণ সওয়াব পাবেন।